করেছিলাম। কত বছর হলো এই নিয়ে? এই নিয়ে 5 বছর। যেবার 5 বছরের মানে 5 বছর হবে তো সামনের বছর, সেবার বুঝি তুই হাইয়েস্ট টাকা দিবি। মানে বুড়ির সামনের বছর 5 বছরের জন্মদিন হবে। হ্যাঁ সেদিন চাল নেই, মানে চালের হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার নিউ মিনি ব্লগ। তো তোমরা শুনলে তো এই বুড়ির বয়স নাকি এখন যারা সামনের বছর বুড়ি পা দেবে পাচ্ছে, অর্থাৎ এই যে বুড়ির ঘরটা যেটা দেখতে পাচ্ছ এটা 4 বছর ধরে বাচ্চারা এখানে বানাচ্ছে। আগে এটা পুকুর পাড়ে ছিল, তো ওখান থেকে বাচ্চারা সরিয়ে এখানটায় নিয়ে এসছে। তো বুড়ির ঘর বা নেড়াপোড়া বা হোলিকা সব কিছু কিন্তু অ্যাকচুয়ালি একটাই মানে হয়। আর আমাদের লোকাল ভাষায় নেড়াপোড়াটাকে কিন্তু বুড়ির ঘর বলে। তো বাচ্চারা এই হোলির আগের দিন এই নেড়াপোড়া বানানোর জন্য শুকনো খড় পাতা কাঠ সব জোগাড় করে নিয়ে আসে। তারপর এই যে হোলির আগের দিন এই যে দোল পূর্ণিমা, যেখানে আকাশে বড় করে থালার মতো চাঁদ দেখা যায়, তখন কিন্তু ওরা এই বুড়ির ঘরটাকে জ্বালিয়ে দেয়, তার একটা সেলিব্রেশন হয়। আর এই ব্লগটাই সেই সেলিব্রেশনটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। অনেক জায়গাতেই তো আগে হতো, এখন সময়ের সাথে সাথে না কোথায় যেন এই জিনিসগুলো গায়েব হয়ে যাচ্ছে। তবে আমাদের এই এলাকা একটু একটু টিকে আছে। আর এই দেখো বুড়ির ঘর জ্বালানো মানেই কিন্তু জ্বালিয়ে দেওয়া নয়, তার আগে এরা দেখো এখানে কিন্তু এরা বিভিন্ন রকমের সবজি রাখছে, কারণ এইটা জ্বালানোর পর সেই সবজিগুলোকে কিন্তু মেখে সবাই মিলে খাওয়া হবে, আর যেটা কিন্তু একটা প্রসাদ। আর তার আগে কিন্তু অনেক পুজো টুজোও করা হয়। তবে এর কিন্তু একটা পৌরাণিক ব্যাখ্যা আছে, জানো তো? এটাকে মেইনলি বলা হয় নেড়া পোড়া। তো নেড়া কথার মানে হচ্ছে পুরনো অশুভ শক্তি, আর পোড়া মানে তো পোড়ানো, মানে অশুভ শক্তিকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে একটা নবশক্তির উদয় ঘটানোই কিন্তু এই সেলিব্রেশনের মূল উদ্দেশ্য। এই দেখো তার আগে কিন্তু ছেলে বাচ্চারা এখানকার জড়ো হয়ে পুজো টুজো করছে। আগে তো আমাদের পাড়া তো অনেকে মিলে অনেক বড় বড় বুড়ির ঘর করতো, যেটা বললাম সময়ের সাথে কোথায় যেন জিনিসগুলো গায়েব হয়ে যায়। তবে এই কয়েকটা বাচ্চা আর কি এরা এখানে করছে, তাই জন্যই হয়তো আমরা একটু দেখতে পারি। আর পৌরাণিক একটা কথা অনুযায়ী হিরণ্যকশ্য মানে একজন রাজা ছিল, যে যার একটা ছেলে ছিল প্রহ্লাদ। সেই প্রহ্লাদ ছিল কিন্তু বিষ্ণুর ভক্ত, আর সেই রাজা ছিল একদম বিষ্ণুকে সহ্যই করতে পারতো না। সে ছেলেকে অনেক মানা করা সত্ত্বেও কিন্তু প্রহ্লাদ বিষ্ণুর উপাসনা ছাড়েনি। আর সেই হিরণ্যকশ্যের এক বোন ছিল, তার নাম ছিল হোলিকা। তো সে ঠিক করে যে সে প্রহ্লাদকে নিয়ে আগুনে বসে প্রহ্লাদকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলবে, কারণ হোলিকার একটা বরদান পাওয়া ছিল, সে নাকি আগুনে জ্বলবে না। কিন্তু বিষ্ণুর বরদানে সেই হোলিকা যায় জ্বলে পুড়ে মরে, আর প্রহ্লাদ বেঁচে যায়। আর এই দেখো কথায় কথায় এখানে পুজোর সামগ্রী রেডি হয়ে গেছে। আর এই যে বাচ্চারা এখানে কিন্তু ওরা সব বুড়ির ঘরটাকে পুরোপুরি রেডি করে ফেলছে জ্বালাবে বলে। মানে বুড়ির ঘরটা জ্বালিয়ে কিন্তু ওটাকে পোড়ানো যায় না, তার কিন্তু অনেক নিয়মকানুন থাকে। বল একটু মুখে বলে আজ আমাদের নেড়াপোড়া এই আজকে তাহলে তো দেখো এইভাবে কিন্তু ওরা অনেকগুলো রাউন্ড কমপ্লিট করলো, 5টা বা 6টা বোধহয় রাউন্ড ওরা কমপ্লিট করলো। এরপর সবাই মিলে একটা মশাল নিয়ে কিন্তু এই নেড়া পোড়াটাকে জ্বালিয়ে দেবে। ওই দেখো, আর তার আগে যে সবজিগুলো ওরা দিয়ে রেখেছিল এই বছর না, তার সাথে ওরা কিছু বাজিও দিয়ে রেখেছে। ও বাচ্চা মানুষ তো ওরা, ওদের সেলিব্রেশন বলে কথা, সেই জন্য বাজির নাম শুনে তো আমার আগে থেকেই ভীষণ ভয় লাগে। তাই এখানে আগুন দেওয়া অবধি থেকে তারপর কিন্তু আমি দূরে সরে গেছিলাম। আমি একা নই, আরও যারা যারা ছিল সবাই কিন্তু দূরে সরে গেছিলো শুধুমাত্র বাজির ভয়ে। আর এই দেখো আমি অনেকটা দূর থেকে কিন্তু এসে ভিডিওটা বানাচ্ছি। ওই দেখো আগুনের যে শিখাটা অনেক উঁচুতে উঠে যায়, তো যদি বাই চান্স গায়ে এসে পড়ে তো তার একটা ভয় তো আছেই। এখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন আমাদের জীবনে যা অশুভ আছে যা খারাপ আছে সব কিছুই আগুনের সাথে জ্বলে পুড়ে শেষ হয়ে যাক। আর কালকের আগামীকালে যে হোলিটা আসুক সেটা যেন জীবনের একটা নতুন ভোর নিয়ে আসে, একটা ভালো সময় নিয়ে আসে, ব্যাস এইটুকুই প্রার্থনা করা।
তো জানি না এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো, নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে ওরা অপেক্ষা করছে কখনই আগুনটা নিভে যাবে, আর ওরা ওই সবজিগুলোকে বার করে সেটাকে মেখে খাবে আর সবাইকে দেবে। আর পুজোর সময় ওদের থালায় যে মিষ্টি বাতাসা থাকে ওগুলো কিন্তু ওরা সবাইকে দিয়ে দেয়, ওটা কিন্তু আমরা প্রসাদ মনে করে খেয়ে নিই। তো যাই হোক, আশা করি তোমরা কালকের দোলটা খুব 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 ভালো করে কাটাও, আর আমার চ্যানেলে ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।